ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ঈমানের স্বার্থে, আল্লাহকে ভালোবেসে ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানের তেজেতে জিয়ান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কায়মনে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য আগে ভাগে মসজিদে আসার এবং বসার যে তৌফিকটুকু আমাদেরকে দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেয়ারা হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে রওজা মুবারকে এখনও উম্মতি উম্মতি বলে উম্মতের দরদির জন্য, উম্মতের নাজাদের জন্য এখনও কাঁদতেছেন। সেই নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ যিনি আমাদেরকে দিলেন, সেই মহান মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বান্দার জন্য, বান্দার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ একাও রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গী দিলেন। কি দিলেন? সঙ্গী দিলেন। আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ,
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আছে না নাই? আছে। শুধু মানুষ না, যে কোনো সৃষ্টিতেই আকর্ষণ যেখানে আছে সেখানে বিকর্ষণও আছে, আছে না নাই? আকর্ষণের পর বিকর্ষণ আছে না নাই? আছে। আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠালেন। পাঠাবার পরে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা দিন ইসলাম সমাপ্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,26,000 নবী এবং রাসূল তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠালেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও তাকে কিছু অর্জন করতে হয়, হয় কি হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন খুযিল আফওয়া ওয়া আমুর, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিজ জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আপনি ক্ষমা এবং সৌজন্যতার মহান দীক্ষা গ্রহণ করুন, আর মানুষের উপকারার্থে, মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাদেরকে আহ্বান করুন, তাদেরকে আদেশ করুন, মানুষগুলো যেন আল্লাহ তাআলার আযাব থেকে নাজাত পেয়ে যায়। আপনি এই জন্য মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে থাকুন, বলেন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, প্রত্যেকটা মানুষকে হাতে ধরে ধরে তারপরে নবীগণ রাসূলগণ চেয়েছেন যে এই মানুষগুলো গোমরাহ না হয়ে, এই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে তারপরে আল্লাহ পাকের এই দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহর ফয়সালা অনুযায়ী এই মানুষগুলো জান্নাতে চলে যাবে। দুনিয়ার মধ্যে বসে যদি মানুষগুলো জান্নাতি কাজ না করে, তার জন্য জান্নাতে যাওয়া আশা করা এটা আকাশ কুসুম কল্পনা, কি বলেন ঠিক কিনা? এটা আমরা অনেকে করি, চিন্তা করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, আল্লাহর আইন দুনিয়ার মধ্যে বসে কিছুই মানলাম না, আমি কিন্তু জান্নাতের আশা করে বসে আছি। এগুলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল। যে আপনি কাজ করবেন না, আপনি রেজাল্ট ভালো আশা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, মানুষদেরকে আপনি কি করুন? আদেশ করুন। কি আদেশ করবে? যে তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আরিদ আনিজ জাহিলিন, আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি জাহেলদের, অজ্ঞদের, বর্বরদের, মূর্খদের, যাদের মধ্যে কমন সেন্স নাই, যারা ভালো মন্দ কম্পেয়ার করতে পারে না, এই সকল মানুষদেরকে আপনি এড়িয়ে চলুন, বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন আমরা জাহেল বলতে কাদেরকে বুঝি? নাম হচ্ছে আবু জাহাল। নাম কি? আসলে কি বেচারার নাম আবু জাহাল ছিল? কথা বলেন না কেন? আবু জাহাল নাম ছিল? নাম কি ছিল? আবুল হাকাম। কি বলেন? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। কি? জ্ঞানীদের পিতা। আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা। আছে না নাই? হ্যাঁ, আছে। তাহলে আবু জাহাল ছিল না, সে ছিল আবুল হাকাম। তৎকালীন সময়ে যত মানুষ ছিল জ্ঞানী গুণী, শুধু আরব বর্ষে নয়, শুধু আরব দেশে নয়, ইউরোপ সহ, আমেরিকা সহ যত জায়গা ছিল, যত মানুষ তাকে চিনত, সবাই তার বুদ্ধির কাছে হেরে যেত। আবু জাহেলের বুদ্ধির কাছে কি হেরে যেত, যার কারণে সবাই এক বাক্যে স্বীকার করেছে এর নাম হচ্ছে আবুল হাকাম। কি? আবুল হাকাম। কিন্তু ইসলাম আসার পরে
তার কাছে হকের দাওয়াত পৌঁছানোর পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দেওয়ার পরে যখন সে এটাকে কি করেছে, ডাইভার্ট করেছে, সে মানতে পারে নাই, মেনে নিতে পারেনি, তে সে মনে স্থান দিতে পারেনি, তখন সে একদিন দুদিন তিন দিন করতে 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 তার যখন জাহালাত, তার যখন অজ্ঞতা প্রকাশ পেয়েছে, তখনই এই মানুষগুলোই তাকে আবুল জাহেল বলে উপাধি দিয়েছে। তাহলে আমাদের সমাজেও সারা পৃথিবীর মধ্যেও দেখা যায় যে সব বোঝে, ইসলাম বোঝে না, আছে না নাই? দুনিয়ার মধ্যে সব বোঝে, আইন বলেন, আদালত বলেন, কি বলেন, বিভিন্ন ধরনের কেস মামলা সব কিছু হ্যান্ডেল করতে পারে, তার বুদ্ধির কাছে মানুষ হার মেনে যায়, কিন্তু ইসলামের কথা বললে ওই ব্যক্তির বুঝে আসে না। তাহলে কি আমরা বলতে পারি যে আবু জাহেলের উত্তরসূরিরা এখনো পৃথিবীর মধ্যে আছে? হ্যাঁ, আছে কি? তাহলে ভাইয়েরা, আমরা হলাম ইমানদার। আমরা কি? আমরা হলাম ইমানদার, আমরা হলাম কালেমাওয়ালা মুসলমান। আমরা হলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যেই মানুষগুলোর মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। একটা হলো সৎ কাজের আদেশ, একটা হলো অসৎ কাজের নিষেধ, আর একটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহ তাআলার প্রতি ঈমান। এই তিনটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে এই দুনিয়ার মধ্যে ওই মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আপনি শ্রেষ্ঠ উম্মত, আপনার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার বন্ধু বান্ধব আছে, এদেরকেও শ্রেষ্ঠ উম্মত বানানো দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? না আমি একা শ্রেষ্ঠ উম্মত হইলাম, আর পৃথিবীর কারো শ্রেষ্ঠ উম্মত হওয়ার দরকার নাই, এমন চিন্তা কি আমাদের আছে নাকি? হ্যাঁ, যদি এমন চিন্তা থাকতো তাহলে নবীরা রাসূলরা তারা দ্বীনের খেদমত করতেন না, ইসলামের জন্য তারা দান শহীদ করতেন না, তারা রক্ত দিতেন না, তাহলে তারা বলতেন যে আমি বাঁচি। কি কথা বলেন না কেন? আমি বাঁচি, আর কারো বাঁচানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খালি নিজে একা বাঁচলে হবে না, সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে। আপনি যখন নামাজে এসেছেন তাদেরকে আহ্বান করেছেন নাকি? স্ত্রীকে কি বলে আসছেন যে আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজ পড়ে নিও? কথা বলেন না কেন? ভাইকে কি ডেকে আসছেন, বলে ভাই আমি মসজিদে যাই, তুমিও মসজিদে চলো? সন্তানকে কি বলে আসছেন, সন্তান চলো মসজিদে যাই, আল্লাহ পাকের কুদরতি কদমে একটা সিজদা দেই, চলো। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসলে অনেকে রাগ করে, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে এনে ছেড়ে দিবেন, এই মানুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, পালাপালি করবে। এই প্রজন্মগুলো পরবর্তীতে মসজিদ চিনবে, মাদ্রাসা চিনবে। আর যদি এদেরকে মসজিদ থেকে তাড়াই দেন, তাহলে এই মানুষগুলো মসজিদ চিনবে না, ওরা চিন্তা করবে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে। কি খাওয়া লাগে? ধমক খাওয়া লাগে, মসজিদে আসবে না। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসবেন, তবে মসজিদে আসারও তো একটা আদব আছে না?
ভাইয়া আমার, এই জন্য সন্তানদেরকে, নাতিদেরকে মসজিদ চিনাবেন, মাদ্রাসা চিনাবেন। এদেরকে নায়ক নায়িকা শিখাইয়া লাভ নাই, আছে নাকি? কথা বলেন, এতে কোনো লাভ নাই। এই সমাজের মধ্যে যারা আছে, আমার সামনে উপবিষ্ট যারা আছে, আমি যদি 5 জন নবীর নাম জিজ্ঞেস করি, 5 জন নবীর নাম বলতে পারবে না। 5 জন সাহাবীর নাম যদি জিজ্ঞেস করি, 5 জন সাহাবীর নাম বলতে পারবে না। কিন্তু বাংলাদেশের নায়ক নায়িকাদের নাম 10 জনের উপরে জানে। কথা বলেন, গান বাজনা কোন গান কোন জায়গায় চলে বলতে পারবে, কিন্তু কোরআনের আয়াতের সাথে তার সম্পর্ক নাই, নবীদের জীবনীর সাথে তাদের সম্পর্ক নাই, সাহাবীদের জীবনের সাথে সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই। একটা হাদিস ভালো করে বলতে পারে না, একটা কোরআনের আয়াত ভালো করে পড়তে পারে না। ওই মানুষটা মসজিদে না আইসা চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে বলতে থাকে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, যদি কোনো মানুষ একজনের কাছ থেকে একটা কথা শুনে আসলো, ওইটা আবার এসে আরেকজনের কাছে প্রকাশ করলো। আপনি বাজারে একটা কথা শুনে আসছেন, একজন মানুষের কাছে কোনো ডকুমেন্ট নাই, ভিত্তিহীন কথা আপনি শুনে আসলেন, শুনে আসার পরে বললেন আর এক ভাইকে, শুনছো অমুকে এই কথা বলছে। এটা আমরা বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি শোনা কথা আবার তুমি আরেকজনের কাছে তুমি বলে দেওয়া, প্রকাশ করা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী আল্লাহর কাছে প্রিয় নয়, কখনো প্রিয় হতেও পারে না, কারণ মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-sidqu yunzi wal kizbu yuhlik। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা কি করে? মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা সম্পর্কে বলেছেন, আমার উম্মতরা শোনো, তোমরা যখন মিথ্যা কথা বলো, তখন তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আপনি যে নেক আমলগুলো করছেন, ওই নেক আমলগুলো মিথ্যা কথা বলার কারণে কি হয়ে যায়? ওখান থেকে মাইনাস হয়ে যায়। কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এই জন্য মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। মিথ্যা থেকে দূরে থাকতে হবে। জবানকে সবসময় পরিশুদ্ধ রাখা লাগবে। কি রাখবে? আপনি সত্য কথা বলতে পারেন না, আপনি চুপ থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাতে নাজা, যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তবে সব জায়গায় চুপ থাকলে আবার চলবে? হ্যাঁ, সব জায়গায় চুপ থাকলেও চলবে না। যেখানে কথা বলার সেখানে বলতে হবে, যেখানে চুপ থাকার সেখানে চুপ থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, তোমরা লেনদেন করবে, তোমরা মানুষের সাথে ওঠা বসা করবে, তোমরা চাকরি করবে, তোমরা বাণিজ্য করবে, সব করবে। এগুলো দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, সমস্ত মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে। ওই মানুষটাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, শ্রম দেওয়ার পরে ফসল ফলানো লাগবে। ওই ফসল ঘরে আনার পরে ওই মানুষটা ওই ফসল থেকে ভক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ।
বাজার থেকে আপনি মাছ কিনেন, গোশ কিনেন, তরু তরকারি কিনেন, বাজার কিনে আনেন, তারপরে আপনি এটাকে সুন্দর করে রান্না করে তারপর তো ভক্ষণ করেন, কি বলেন ঠিক কিনা? তাহলে এইটা যে আপনাকে অ্যারেঞ্জমেন্ট করেছে সে পরিশ্রম করছে না? আপনি বাজারে গেছেন, পরিশ্রম হয়েছে না? আল্লাহ তো আমাদেরকে মান্না এবং সালোয়া দেয় না, মান্না এবং সালোয়া দিছে। মান্না এবং সালোয়ার নাম শুনছেন? শুনছেন? শোনেন নাই? বলেন মান্না ওয়া সালোয়া, মান্না সালোয়া। ভাইয়েরা আমার, জলিলুল কদর পয়গম্বর তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খানা পাঠিয়ে দিতেন। যেই খানা আল্লাহ পাঠাতেন, সকালে যেই খানা পাঠাতেন ওইটার স্বাদ একরকম, দুপুরে যেটা পাঠাতেন ওইটার স্বাদ একরকম, আবার রাতে যেটা পাঠাইতেন ওইটার স্বাদ একরকম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দেখতে সবই একরকম, অর্থাৎ বিরিয়ানির মতো মনে করেন। কির মতো? ভুনা মনে করেন, সেই দুম্বার গোশত দিয়ে বা উটের গোশত দিয়ে বা গরুর গোশত দিয়ে ভুনা করা সুন্দর সুস্বাদু খাদ্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাতেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর দেওয়া জিনিস তো এমনি কল্যাণময়, বরকতময়, রহমত দিয়ে ঘেরা, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর উম্মতদের পাঠালেন, নবীর উম্মতের জন্য হিমাগার ছিল, সুন্দর করে একটা জায়গায় ফেরেশতারা রেখে যাইতেন, আর ওই জায়গা থেকে উম্মতেরা নিয়ে নিয়ে খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, যেই ব্যক্তি অপচয় করে ওই ব্যক্তি শয়তানের ভাই এবং বোন। জোরে বলেন অপচয়কারী কি? জোরে বলেন অপচয়কারী কি? খালি ভাই বোন না? বোন আছে? খালি ভাই পেলে তো বোনেরা এরাই যাব, তাই না? আপনার ঘরে রান্না হয়, আপনার ঘরে কত বাজার আসে, আপনার যা লাগে তার চাইতে আপনি বেশি রান্না করেন, সকালে আপনি ডাস্টবিনে ফেলে দেন, আছে না নাই? আপনার পানি যা লাগবে তার চাইতে আপনি পানি বেশি খরচ করেন, আপনার কারেন্ট যা লাগবে তার চাইতে আপনি বেশি খরচ করেন। আপনি বলেন কেন? আমি তো ভাড়া দিয়ে থাকি। কি দিয়ে থাকি? জোরে বলেন। আমি টাকা দিয়ে থাকি, আমি 2 বালতি পানি বেশি খরচ করলে কি হবে? আমি কারেন্ট বেশি ব্যবহার করলে কি হবে? আমি যদি সব কিছু একটু বেশি বেশি করি তাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, যেই ব্যক্তি প্রয়োজনের চাইতে অতিরিক্ত খরচ করে ওই ব্যক্তি হচ্ছে শয়তানের ভাই। শয়তানের কি? তাহলে আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? আছে না নাই? আপনার থাকা সত্ত্বেও আপনি অপচয় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা এখান থেকে নিবে, যা প্রয়োজন তা খাবে, অপচয় করতে পারবে না, অপচয় করা যাবে না। কিন্তু উম্মত তো একটু লোভী, মানুষকে আল্লাহ লোভ দিয়ে সৃষ্টি করেছে, লোভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার একটা বাড়ি তার আর একটা বাড়ি দরকার, আছে না নাই? বোঝেন কথা? বুঝতেছেন সবাই? তাহলে মানুষের আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু এটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, এখান থেকে খাবার নেবে ঠিকই, তার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। উম্মত চিন্তা করতেছে এখন একটু বেশি নিয়ে যাই, পরে যখন আবার ক্ষুধা লাগবে তখন খাবো। কথা বোঝেন না? আমরা কয় বেলা খাই? ওই মিয়া, আবার 6 বেলা খাই। কয় বেলা? সকালে ঘুম থেকে উঠে বেডটি কি, সকালে উঠে ফজর নামাজ পড়ে, নাস্তা করে না? করে না? চা খায়, মধু খায়, কত কিছু খায়। খাওয়ার পরে আবার 8টার সময় নাস্তা খায়, আছে না নাই? আবার 11টার সময় খাওয়া লাগে কি লাগে না? আপনারা খান না? কত বলেন না? কেন নামাজ ভালো লাগতেছে না? ছেড়ে দেব? এরপরে আবার দুপুরে খায়। কি করে? দুপুরে খাওয়ার পরে আবার আসরের নামাজ পড়ে খায়, আবার আসর নামাজের পরে আবার মাগরিবের পরে একটু ক্ষুধা লাগছে একটু খাই, এরপর আবার রাতে শোয়ার সময় খায়, আছে না নাই?
আর বলে হুজুর শ্বাসকষ্ট এমন হয়েছে ঔষধেও কাজ করে। কথা বলেন না কেন, করে না। ভাইয়েরা আমার, এই জন্য ডাক্তার বলে, ডাক্তারের কাছে এক রুগী গেছে খাদক, যাওয়ার পরে খাদককে বলল, ডাক্তার আপনি সকালে 2 রুটি খাবেন আর রাতে 2 রুটি খাবেন, দুপুরে আপনি 1 মুঠো ভাত খাবেন। প্রেসক্রিপশন ধরাই দিচ্ছে। ধরাই দেওয়ার পরে উনি প্রেসক্রিপশন নিয়ে আসছে, আইসা আবার ডাক্তারের কাছে গেছে যে ডাক্তার আপনি যে বললেন সকালে 2 রুটি খাইতে রাতে 2 রুটি খাইতে, এটা কি খাবার আগে খাবো নাকি পরে খাবো? কথা বলছেন না? এই বাঙালিকে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা 2টি জিনিস দিয়েছে। কয়টি জিনিস জোরে বলেন? একটা হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে যে তোমরা বিলাসিতা জীবনযাপন করবা, যত টাকা লাগে আমরা দেব। আর একটা হচ্ছে মানুষকে বর্তমান সময়ে মিডিয়া ধরাই দিয়েছে যে তোমরা মিডিয়া নিয়ে ব্যস্ত থাকো, আমরা তোমাদের দেশ দখল করব। কথা বোঝেন না? কারণ আমরা খাইতে খুশি, আমরা বিলাসবহুল জীবনযাপন করতে খুশি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খুশি। কথা বলেন না কেন? এটা মজা লাগে না ভাইয়া আমার। ওই উম্মত ওখান থেকে যা খায় এবং ওখান থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই খাবারটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আর খানা দেওয়া হবে না, আপনার উম্মতকে খানা দেওয়া বন্ধ। উম্মত পয়গম্বর জিজ্ঞেস করেন, আল্লাহ তাহলে আমার উম্মতরা কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এখন চাষ করবে। কি করবে? ঘুম থেকে উঠে লাঙ্গল জোয়াল নিয়ে কোথায় যাবে? মাঠে যাবে। মাঠে যাওয়ার পরে চাষ করবে, ধান হবে, ফসল হবে, পেঁয়াজ হবে, রসুন হবে। এই কথাগুলো কোরআন শরীফের মধ্যে আছে না নাই? সূরা বাকারার 60 নম্বর আয়াত দেখবেন, সেখানেই আছে। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপকরণ সৃষ্টি করে দিলেন আর বললেন, তোমরা কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, তোমরা অপচয় করিও না। যদি তুমি অপচয় করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি শয়তানের দোসর হয়ে যাবে। আমরা কি শয়তানের দোসর হতে চাই? জোরে বলেন চাই। মুখে বললেও হবে না। বাজারে যখন যান, আপনি যখন দেখেন পেঁয়াজের সংকট লাগবে, আপনার 2 কেজি কেনেন 5 কেজি। আপনার মাছ আগামীকালকে খাবেন, এই জন্য আপনি আনেন না, আপনি 1 মাসের বাজার করে নিয়ে আসেন। হ্যাঁ, আছে না? ফ্রিজ ভর্তি করে আমরা রেখে দেই, যদি দেশে অভাব লাগে পাবো কই? কি ঠিক না? আর সাহাবা একরামের নিয়ত ছিল, সাহাবা একরাম, এটা আমরাও এখন করি, শুধু আপনাদের দোষ দিচ্ছি তা না, আমরাও করি। কিন্তু সাহাবা একরামের ইসলামের নিয়ম ছিল যে আমি খেয়েছি, আমার আরেক ভাই খেয়েছি কিনা। সমাজ থেকে এই ধরনের মতাদর্শ, রাসূলুল্লাহর সুন্নতের অনেক জিনিস উঠে গিয়েছে। এখন শুধু আমরা খাইয়ের মধ্যে পড়ে গিয়েছি। কি বল ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। রাগ করতেছেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তামশি ফিল আরদি মারহান। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবা, দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, লেনদেন করবা, তুমি যত কাজই করো না কেন, এই দুনিয়ার মধ্যে তুমি অহংকার নিয়ে চলাফেরা করিও না। কারণ এই দুনিয়াটা হচ্ছে একমাত্র আল্লাহর। দুনিয়া কার? আসমান কার? জমিন কার? ইবাদত চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নোটিশ জারি করে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমাদের জন্য আমি ইসলাম নামক একটা রশি দিলাম। এই রশিটা যদি তোমরা ধরতে পারো, এই রশিটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এই রশির যে নিয়ম আছে, এই রশির যে কায়দা আছে, এই রশির যে
গঠনতন্ত্র আছে, এটাকে যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে আনুগত্য করার কারণে আমি তোমাকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ বান্দা বলে ঘোষণা দিয়ে আমি হাসরের ময়দানে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে নবীজির সুপারিশ নিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ভাইয়েরা আমার, এই জন্য ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, ফাইনাল ফুজুর ইয়াহদি ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমরা আমাকে একটা গ্যারান্টি দাও, তুমি মিথ্যা বলবে না। যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, আর মিথ্যা বলার কারণে তোমার জাহান্নামটা তোমার কাছে চলে আসবে। মিথ্যা বলার কারণে কি হবে? আপনি যখনই একটা মিথ্যা কথা বলবেন, জাহান্নাম দূরে যাবে না কাছে আসবে? জোরে বলতে হবে, কাছে আসবে না দূরে যাবে? এই জন্য যখন মিথ্যা বলবেন মাথায় রাখবেন, আমার একটা মিথ্যা কথা বলার কারণে আমি পিছনে পড়ে গেলাম, সামনে যাইতে পারলাম না। আর আপনি যখন একটা সত্য কথা বলবেন তখন আপনি মনে করবেন আমি জান্নাতের কাছাকাছি চলে গিয়েছি। কোথায়? জান্নাত চাই কি চাই না? জাহান্নাম কি আমরা চাই? ফজরের নামাজের পরে আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলি কি বলি না? 7 বার বলি, হে রব, হে আমার প্রভু, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কি থেকে? জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমার নাই। আছে নাকি? আছে? নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা মিথ্যে কথা বলতেছো মনে রাখবা জাহান্নামের দিকে তোমরা অগ্রসর হচ্ছ, অতএব জাহান্নামে তোমাদের যাইতে হবে না। তোমরা এই কথাটাকে সত্য না বলে, তোমরা মিথ্যা কথা না বলে তোমরা সব সময় সত্য কথা বলো। কোন কথা? একজন জিজ্ঞেস করলো, ভাই আপনার কাছে টাকা আছে? বলবে নাই, কারণ বললেই তো ধার দেওয়া লাগবে, বলে না এরকম? কিন্তু বলতে হবে কি আমার কাছে আছে, ধার দেওয়ার মতো আপনার টাকা। সুন্দর করে আপনি যেন বিপদে না পড়েন, ভয় রাখতে হবে কার? আল্লাহ। যাই হোক, সময় শেষের দিকে সময় হয়ে গিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, যে আমরা মিথ্যা বলবো না, আমরা সত্য পথে চলবো, আমরা হারাম খাবো না, আমরা হালাল খাবো, আমরা নিজেরা জান্নাতি মানুষ হব, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জান্নাতি বানাবো। পারবো না ইনশাআল্লাহ? রাগ করেছেন? ভাইয়েরা আমার, মসজিদ, আপনি মসজিদের সাথে তাওয়াল্লুক রাখবেন। কে কি বললো না বলে এটা দেখার দরকার নাই। আলেমদের সাথে তাওয়াল্লুক রাখবেন, ভালো মানুষের সাথে তাওয়াল্লুক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবের ভিতরে হিদায়াতের নূর দান করবেন। বাবা, আপনি যত ক্ষমতাশীল হন না কেন, কবরে যাওয়া লাগবে না? জোরে বলেন, কে কে কবরে যাবেন না? একটু হাত তুলে দেখাইতে পারেন যে আমি কবরে যাইতাম না? হ্যাঁ, আছে কেউ? আপনার যাওয়া লাগবে না। আপনার কবরে যাওয়া, কথা বলেন না কেন? আপনার কবরে যাওয়া লাগবে না, আপনার জন্য কবর মাপ মনে করেন। কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আপনজন বলবে, হুজুর মারা গেছে কতক্ষণ হলো, এখনো কি বাঁশ কাটা হয় নাই? বলবে না? প্রাণীর স্ত্রী বলবে, হুজুর তাড়াতাড়ি সরান, তাড়াতাড়ি কি সরান। আপনার যাওয়া লাগবে না, আপনার আত্মীয় স্বজনরাই আপনাকে কি করবে? সরাই দেবে। এই জন্য কিছু কিছু ছোট ছোট কথাগুলো মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য আমল করতে সহজ হবে। কথা বুঝে আসছে? এই বাড়ি গাড়ি সব লাগবে, লাগবে না আমি বলি না, সব লাগবে। কারণ দুনিয়ায় যদি আপনি নেক আমল না করেন, দুনিয়ায় যদি আপনি ব্যবসা বাণিজ্য না করেন, তাহলে উম্মত আপনার তো উপকৃত হবে না। হবে? আপনি ব্যবসা করেন, এটাও সওয়াবের কাজ। সওয়াবের কাজ না? এটা মানুষের জনকল্যাণমূলক কাজ। ব্যবসা করা কি জনকল্যাণমূলক কাজ। আপনি একটা ফার্মেসি দিচ্ছেন, জনকল্যাণমূলক কাজ। আপনি চাকরি করেন, এটা জনকল্যাণমূলক কাজ। আপনি যদি গার্মেন্টসে চাকরি না করেন, টাকা আসবে? টাকা না আসলে বাংলাদেশ বাঁচবে? বাংলাদেশ বাঁচবে। তাহলে এই রকমের সব কাজের মধ্যে আপনি আল্লাহ পাকের দয়া নিয়ে শুরু করবেন,
যে আল্লাহ আমি যে কাজটা করতেছি এই কাজটা যেন উম্মতে মুহাম্মাদের উপকার হয়, এই কাজ দিয়ে যেন আমার হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়, বলা যাবে না ভাই? যখন ঘর থেকে বের হবেন আল্লাহর নাম নিয়ে বের হবে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। যারা একটু সময় থাকে, যাদের হাতে সময় থাকে, একটু আগে ভাগে আসবেন ভাই। তো একটু কথা বললে আমারও একটু ভালো লাগে, আপনাদেরও শুনতে একটু ভালো লাগবে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় মেহেরবানি করে সুন্নত পড়ে নেই।